বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক সহ বিশ্বের সকল জাতি গোষ্ঠী ৮০০ কোটি মানুষকে ধন্যবাদ ও অভিনন্দন। বন্ধুরা, এই পৃথিবীতে বসবাস করার জন্য সৃষ্টিকর্তা বিশ্বনবী খাদ্য সহ নিরাপত্তা এবং বিশ্বের সকল কিছুই অপর্যাপ্ত পরিমাণ দিয়েছে। এর সুফল আমরা সঠিকভাবে পাচ্ছি না রাষ্ট্রনায়ক নামক কয়েকটি বিশ্ব নেতাদের জন্য, দুর্বল জাতিসংঘের জন্য। এই জাতিসংঘের নাম দিয়েছি আমি জাতি ধ্বংস। বন্ধুরা, বিশ্বের ৮০০ কোটি মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য, বন্ধুরা, জাতিসংঘ সংস্কার করার জন্য সৃষ্টিকর্তা বিশ্বনবী আমাকে রূপরেখা এবং মেধা দিয়েছে। বন্ধুরা, বিশ্ব নেতারা এবং জাতিসংঘ চাইলে আলাপ আলোচনার মাধ্যমে বৈষম্যহীন সংঘ তৈরি করে দেব। সকল বিশ্ব নেতা থেকে শুরু করে বিশ্বের সকল জাতি গোষ্ঠী মানুষ ভ্রাতৃত্ব সুলভ আচরণের মাধ্যমে পৃথিবীতে বসবাস করতে পারবে। বন্ধুরা, বিশ্ব নেতারা এবং জাতিসংঘ যদি সৃষ্টিকর্তা এবং বিশ্বনবী এবং আমার মতের সাথে একমত না হয়, বৈষম্যহীন জাতিসংঘ তৈরি করার জন্য, তাহলে বিশ্বের সকল দেশের জাতি গোষ্ঠীর মানুষ একত্রিত হয়ে জাতিসংঘ এবং বিশ্ব নেতাদেরকে বলতে হবে জাতিসংঘ সংস্কার করার জন্য। তাই সৈনিক সহ বিশ্বের ৮০০ কোটি মানুষকে বলছি, এইটুকু কাজ যদি না করতে পারেন, তাহলে মিসাইলের আঘাত খেয়ে মরার জন্য তৈরি হন। সৃষ্টিকর্তা এবং বিশ্বনবীর রূপরেখা না মানার জন্য স্পেশাল দুজকে যাবার জন্য প্রস্তুত হন। সৃষ্টিকর্তা বিশ্বনবী এবং আমি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করব, ধ্বংস করে দিয়ে হলো। বন্ধুরা, যুদ্ধে বিশ্ব নেতাদের কোনো ক্ষতি হয়? উত্তর না। যুদ্ধে জনগণ এবং সৈনিকরাই মরে, আমাদেরই ধন সম্পদ নষ্ট হয়। বন্ধুরা, আমাদের এই সংগ্রামটা করা নৈতিক দায়িত্ব। তো আমরা সৃষ্টিকর্তা বিশ্বনবীর প্রকৃত দেশপ্রেমিক হতে পারবো, সৃষ্টিকর্তা এবং বিশ্বনবীর ভালোবাসা পাবো। তাহলে সৃষ্টিকর্তা বিশ্বনবী আমাদেরকে শয়তানের মতো নাল নদ দেবে। বন্ধুরা, এটা হলো প্রথম পথ কুলাঙ্গার বিশ্ব নেতাদের ঠিক করার জন্য। বিকল্প পথ হলো গজব। বন্ধুরা, বার্তা দিয়ে দিলাম সারা বিশ্বকে, আপনারা খবরটা প্রচার করবেন, বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দেবেন। আমি হলাম সৃষ্টিকর্তা এবং বিশ্বনবীর মুখপাত্র, বিশ্বের স্পেশাল মহামানব, আপনাদেরই ভাই বন্ধু। বাঙালিরা মানুষের ভিতর দেখি না, দেখি পোশাক আর টাকা দেখে তাকে বিবেচনা করি। সম্পূর্ণ ভিত্তিহীন। ধন্যবাদ। সৃষ্টিকর্তা সর্বশক্তিমান।